হাই। আজকে আজকে কালী পুজো, মা কালীকে নিয়ে আজকে একটু আলোচনা করা যাক। আমরা সবাই কালী পুজো নিয়ে অনেক আয়োজন করি, কিন্তু আসল মানে কি কালী পুজোর? আচ্ছা, যখন আমি ছোট ছিলাম তখন মা কালীর ওই ভয়াল করাল রূপ দেখে আমি কিন্তু ভয় পেতাম। আপনারা কে কে ভয় পেয়েছেন ছোটবেলায়? এখন বুঝি যে মায়ের ওই করাল বিভৎস যে রূপ, সেটা মাকে ধারণ করতে হয়েছিল এই জন্যই, যেটা একটা সিম্বলিকলি বোঝানোর জিনিস। এটা কেন মা এরকম রূপ ধারণ করেছে সেটা বোঝার জন্য আমাদের মা কালীর যে সিগনিফিকেন্স, তাৎপর্য, আমি যেটুকু বুঝেছি আমার ক্ষমতা অনুযায়ী সেইটুকু আমি আপনাদেরকে আজকে বলবো, খুব অল্প কথায়। মা কালী হচ্ছে যিনি কালকে যিনি নিজের হাতে রাখতে পারেন, কাল যার হাতের মুঠোয়, বা কালকে যিনি চালনা করেন। কাল, মহাকালী। এই মহাকালী কিন্তু আবার কালী নয় যে কালীর আমরা এখন পুজো করি। মহাকালী যিনি, তিনি কালীরই আরো বড় রূপ। মানে কালী যদি শুধু আমাদের এই পৃথিবীর মধ্যে এনার্জিকে পজিটিভ এনার্জিতে আনছে, মা কালীর মানেই হচ্ছে মা কালীর আরো শক্তিশালী রূপ হচ্ছে মহাকালী। তো যিনি কালকে কন্ট্রোল করতে পারেন তিনি কালী। মা কালী আমাদের আসলে এনার্জিকে, আমাদের ভেতরের যে নেগেটিভ এনার্জি আছে না, যে ধরুন দুঃখ, রাগ, হতাশা, গ্লানি, বেদনা, হিংসা, যাই হোক, অবমাননা, যা কিছু আমরা খারাপ এক্সপিরিয়েন্স করি, সমস্ত কিছুকে মা কালী পরিবর্তন করে, রূপান্তর করে পজিটিভ এনার্জিতে পরিবর্তন করতে শেখায়। এটাই হলো মা কালীর তাৎপর্য, মানে আমি যেটুকু বুঝেছি। মানে ধরুন আমাদের যে জীবনে এত দুঃখ, এত কষ্ট, সেটাকে কিভাবে আমরা ট্রান্সফর্ম করে পজিটিভ ওয়েতে জীবনের অন্য একটা দিককে তৈরি করব, বা অন্য একটা দিকে আমরা যাব। মা কালী এটাই আমাদেরকে বোঝান যে জীবনে তোমার যাই কিছু দুঃখ কষ্ট হোক, সবকিছু আমরা ট্রান্সফর্ম করতে পারি, পজিটিভ দিকে নিয়ে যেতে পারি। এবং সেই পজিটিভ দিকে নিয়ে যাওয়ার যে পদ্ধতিটা, ট্রান্সফরমেশন পদ্ধতিটা, যেটাকে ইংলিশে অ্যালকেমি বলে, যেটাকে ট্রান্সফরমেশন বলে, যেটাকে আমরা বাংলায় বলতে পারি পরিবর্তন করা। আমার ভেতরের কালিমা সমস্ত কিছু মুছে দিয়ে আমি যেন আমার ভেতরের আলো জ্বালাতে পারি। এই প্রসেসটা ভীষণ কঠিন, ভীষণ ভয়ঙ্কর। এই ভীষণ ভয়ঙ্কর আর কঠিন অবস্থাটা বোঝানোর জন্যই সিম্বলিকলি মা কালী এরকম ভয়ঙ্করাল রূপ ধারণ করে, আর সেই রূপের পুজো হয়, এটা আমার মনে হয়। আর মা কালী যে উলঙ্গ বলে আমাদের যে এত প্রবলেম, যে তাকে নিয়ে গানও আছে, বিখ্যাত গান, বসন পড়ো পড়ো মাগো, বসন পড়ো মা। কিন্তু এখানে মানে মা কালী উলঙ্গ বলতে জামা কাপড় উনি পরে আছেন কি পরে নেই সেটা উনি বোঝাতে চাননি। এখানে মা কালী যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো আমাদের অথেন্টিক সেলফে আসা। আমরা যেরকম ভাবে ঈশ্বর আমাদের তৈরি করেছে, যেরকম আমরা বিং, ঠিক সেই বিং এ আসা, র অথেন্টিক সেলফে আসা। আসতে আমাদেরকে বলছেন মা কালী, আর সেটা হয়ে নিজে দেখাচ্ছেন। সেই জন্যই তিনি উলঙ্গ, যেখানে তিনি কোনো কাপড় দিয়ে ঢাকেননি তার অথেন্টিক সেলফকে, যেটা আমরা অনবরত করে চলেছি, আমরা মুখোশ পরে চলেছি। ইগো নানান রকম যে ইগো থাকে, আমরা যে বলি না ছোটবেলা থেকে আমরা শেখাই, এইভাবে কথা বলতে নেই, এইভাবে বসতে নেই, এইভাবে চলতে নেই। তো এই যে নানান রকম সামাজিক বিধিনিষেধ, যেগুলো অ্যাকচুয়ালি ইগোর নানান রূপ। ইগো মানে কিন্তু শুধু খারাপ নয়, ভালোও আছে। যেমন ধরুন কেউ বলল যে
সে অনেক জ্ঞানী, তো সেটাও তার ইগো। কেউ যদি বলে যে আমি অনেক বড় দানবীর, তো সেটাও তার ইগো। তো ইগো মানে ভালো খারাপ নয়, ইগো মানে কিছু বৈশিষ্ট্য যেটা আমরা নই, অথচ আমরা সেটা নিজের ভেবে জামা কাপড়ের মতো পরে থাকি। তো মা কালী সেই ইগোটাকে খুলে ফেলতে বলছেন, নিজের অথেন্টিক র সেলফে আসতে বলছেন। এটা মা কালী বোঝাচ্ছেন। মা কালীকে বোঝা অত সহজ নয়। মা কালীকে বোঝা আমি জানি না কার পক্ষে কতটুকু সম্ভব, যার যখন যেটুকু সম্ভব হবে সে ততটুকু বুঝবে। তবে আমি এইটুকুই বলবো যে মা কালী মানে হচ্ছে ট্রান্সফরমেশনের এনার্জি, কালকে যিনি কন্ট্রোল করতে পারেন। আর একটা কথা, মা যে দেখাচ্ছে, যা কিছু করে দেখাচ্ছে, অ্যাকচুয়ালি না প্রত্যেকটা দেবদেবীর যে রূপগুলো আমাদের সনাতন ধর্মে আছে বা অন্যান্য ধর্মেও যে কাজগুলো করে দেখানো হয়েছে না, বা ধর্মের যে নিয়মগুলো আছে, সেগুলো সবই মানুষের জন্য, মানুষের ভালোর জন্য। মাইথোলজি দিয়ে সেই কাজগুলো করতে বলা হয়েছে, বাট সেটা আদৌ হয়েছে কি হয়নি সেটা আমরা জানি না। বাট আমাদের ভালো মতো থাকার জন্য, আমাদের সার্বিক বিকাশের জন্য, যে হিউম্যান স্পিসিস, মানুষের যে এত পোটেনশিয়াল, এই পোটেনশিয়ালকে পজিটিভ ওয়েতে বিকাশ করার জন্য, তাকে বাস্তব রূপ দেওয়ার জন্য নানান রকম মাইথোলজিক্যাল ক্যারেক্টার এবং নানান বিধি নিষেধ, পুজো পদ্ধতি, যাই কিছু হয় করা হয়। তো মা কালী যেইটা বোঝাতে চাইছেন, যে আমি যেইটুকু বুঝেছি, যে নিজের ভেতরের ইগোকে মেরে ফেলো। যে আমরা বলি দিই না, আমার মনে হয় যে ওটাই মা বলতে চায়, যে নিজের ভেতরের ইগোকে, নিজের ভেতরের নেগেটিভিটিকে বলি দাও, মানে ত্যাগ করো। আর সেটা ভীষণ কষ্টের, ভীষণ কষ্টের। কারণ নেগেটিভিটি বলতে এই নয় যে আমি অন্যের ক্ষতি করতে চাই। নেগেটিভিটি মানে এটাও যে আমি আমার ক্ষতি করতে চাই। নেগেটিভিটি মানে এটাও যে আমি সবার খেয়াল রাখি, আমার খেয়াল রাখি না। নেগেটিভিটি মানে এটাও যে আমাকে কেউ এসে অপমান করে চলে যায়, আমি কিছু বলতে পারি না। নেগেটিভিটি মানে এটাও যে আমি ওভার ইউজড হয়ে যাই অন্যের দ্বারা। নেগেটিভিটি মানে এটাও যে আমি অন্যেরটা লোভ করে নিয়ে নিই। নেগেটিভিটি মানে এটাও যে আমি অন্যকে হিংসা করি। তো সব কিছুই নেগেটিভিটি হতে পারে, হয় এগুলো। তো মা বলছে যে এই যে আমাদের যে নেগেটিভ এনার্জিগুলো আছে, যেগুলো চিন্তা ভাবনার আকারে আমাদের মাইন্ডে, সাবকনসিয়াস মাইন্ডে আছে, সেইগুলোকে চেঞ্জ করার পদ্ধতি হচ্ছে ট্রান্সফরমেশন। এবার যে মানুষটা, আমি একটু বুঝিয়ে বলি, যে মানুষটা ধরুন নিজে না বলতে পারে না মুখের ওপর, মানে তাকে সবাই ওভার ইউজ করে, আমার এই কাজটা প্লিজ করে দিবি, ওই কাজটা করে দিবি, তুই তো এটা খুব ভালো পারিস, ম্যানিপুলেট করে, বা তুই পারবি একমাত্র করতে। এবার সেই মানুষটার হয়তো সেটা করার মতো আর ক্ষমতা নাই, সেটা করার তো দরকারও নেই, সে ওভারলি করছে, কিন্তু সে না বলতে পারছে না, কোনোভাবেই না। মনে মনে ভাবছে আমি বলবো, কিন্তু বলতে পারছে না, সে পারবে না। কারণ আমাদের সমস্ত যে ব্যবহারিক যে আমাদের ক্যারেক্টারিস্টিক, সেটা কন্ট্রোল হয় আমাদের মাইন্ডসেটের দ্বারা। আর সেই মাইন্ডসেটটা, আমাদের সাবকনসিয়াস যে মাইন্ডসেট থাকে, আনকনসিয়াস মাইন্ডসেট থাকে, সেই মাইন্ডসেটটা আমরা যতক্ষণ না চেঞ্জ করব, ততক্ষণ আমরা মুখের উপর না বলতে পারবো না। আমরা বলতে পারবো না যে না গো, আমি এখন এই কাজটা আমার পক্ষে করা সম্ভব নয়, বা আমি করব না, পারবোই না বলতে। তো এরকম আমি একটা উদাহরণ দিলাম। তো এরকম এইটাই হচ্ছে যে আপনার ট্রান্সফরমেশন, এটাই হচ্ছে আমাদের মা কালী শেখাচ্ছে, যে নিজের অথেন্টিক এনার্জিতে আসো, নিজের পাওয়ারকে, পোটেনশিয়ালিটিকে বোঝো। তুমি নিজে যেরকম ঈশ্বর তোমাকে সৃষ্টি করেছে, তুমি সেরকম হও, বিং। আর তুমি তোমার নেগেটিভিটিকে ধ্বংস করো, নিজের মাইন্ডসেটে চেঞ্জ করো, সেটাই হচ্ছে ট্রান্সফরমেশন। তো এটাই মা শেখায়, মা কালী। আর এই পদ্ধতিটা ভীষণ কষ্টকর, মাইন্ডসেট চেঞ্জ করা ভীষণ কষ্টকর, ভীষণ ভীষণ কষ্টকর। যারা করায় এনএলপি, যারা করায়, আমিও এনএলপি শিখছি, তো যারা এনএলপি করায়
তো তারা এরকম জানে যে কতটা কষ্ট তারা আগে নিজেদের উপর করে, যেরকম আমি নিজের উপর করছি, তারপর তারা অন্যের উপর করায়। সাইকোলজিস্টরাও জানে যে মাইন্ডসেট চেঞ্জ করাও কত কষ্টকর। যারা নিজেদের মাইন্ডসেট চেঞ্জ করেছে তারা জানে। এবং এই যে বলছিলাম না, কালই অর্থাৎ কাল, মানে সময়কে নিয়ে যেটা বলতে চাইছিলাম, যখন আমরা আমাদের ট্রান্সফরমেশন করে ফেলবো না, তখন আমাদের কাল চেঞ্জ হয়ে যাবে, আমাদের সময় চেঞ্জ হয়ে যাবে। তার মানে যখন আমরা আমাদের নেগেটিভ মাইন্ডসেটকে চেঞ্জ করে পজিটিভ মাইন্ডসেটে পরিণত করতে পারবো, তখন আমাদের কাল, আমাদের সময় চেঞ্জ হয়ে যাবে। সেই ক্ষমতাটা আমাদের মধ্যেই আছে, সেটা মা কালী দেখাচ্ছে। অর্থাৎ কালের কন্ট্রোল আমাদের হাতে, আমার কালের কন্ট্রোল আমার হাতে, আপনার কালের কন্ট্রোল আপনার হাতে। কাল মানে আপনার রিয়ালিটি, আপনার রিয়ালিটিকে আপনি কন্ট্রোল করতে পারেন, আমার রিয়ালিটিকে আমি কন্ট্রোল করতে পারি। কিভাবে না, আমার ইগোকে ধ্বংস করে, ইগোকে মেরে হত্যা করে, ইগোকে ডিজলভ করে, নট হত্যা, ইগোকে ডিজলভ করে পজিটিভ করে। ইগোই কিন্তু আমাদের বেঁচে থাকার ড্রাইভ। তো ইগো না থাকলে কিন্তু আমরা হতাম না। তো ইগোকে খারাপ ভাবার কারণ নাই। আমি হয়তো বোঝাতে পারছি না একটা ভিডিওতে, অনেক সময় লাগবে এগুলো বুঝতে, আমিও অনেক সময় নিয়ে একটু একটু করে বুঝছি। তো ইগো দরকার, কিন্তু ইগোর হাতে আমাদের ছেড়ে দেওয়া দরকার নয় নিজেদেরকে, আমাদেরকে ইগোকে কন্ট্রোল করে রাখতে হবে নিজের হাতে। তো যখন আমরা আমাদের নেগেটিভ এনার্জিকে পজিটিভ এনার্জিতে ট্রান্সফর্ম করতে পারবো, তখন আমাদের কাল চেঞ্জ হয়ে যাবে, মানে আমাদের রিয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। দেখুন, যে মানুষটা তার নেগেটিভ এনার্জিতে দিনের পর দিন সে আলস্যতায় আছে, বা দিনের পর দিন সে কিছু করতে পারছে না, মন লাগিয়ে কাজ করতে পারছে না, পড়াশোনা করতে পারছে না, তার যে রিয়ালিটি সেটা একরকম হবে। আবার সেই মানুষটা যদি ধরুন নিজের প্রোক্রাস্টিনেশন থেকে বেরিয়ে আসতে পারে, সেই মাইন্ডসেটটা করতে পারে নিজের মধ্যে, নিজে গঠনমূলকভাবে জীবনে এগোতে পারে, স্কিল শিখতে পারে, অপরচুনিটি নিতে পারে, তাহলে সে আস্তে আস্তে তার পজিটিভ মাইন্ডসেটটা চেঞ্জ করলো, তার এনার্জি সে ট্রান্সফরমেশন করে দিল, এবং তার রিয়ালিটি চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ তার সময়কাল চেঞ্জ হয়ে গেল। তাহলে প্রত্যেকটা মানুষেরই নিজের মধ্যে তার কালকে কন্ট্রোল করার ক্ষমতা আছে। আমরা সব ভুলে গেছি এই জগতে, জন্মের পর জন্ম নিতে নিতে, বা এমন আমরা চারপাশে দেখছি মায়া এত স্ট্রং, এখন সব ভুলে গেছি। আরেকটু বলি যে ইগোর কথা যে বলছিলাম না, ইগো হচ্ছে যখন ইগো ডিজলভ হয়। আমি বলছিলাম না যে ইগোকে মারা, আমি এই শব্দটা ইউজ করতে চাইছি না, আমি বলছি ইগো ডিজলভ হয়। ইগো ডিজলভ হয়ে কোন এনার্জিতে পরিণত হয় জানেন? ইগোকে যদি আমরা শ্যাডো এনার্জি হিসেবে ধরি, তো ইগো ডিজলভ হয়ে যে এনার্জিটাতে পরিণত হয় সেটা হচ্ছে লাভ। সেটাকে আমরা বলতে পারি ভালোবাসা, প্রেম। এই যে জগতে আমরা যে প্রেম ভালোবাসা দেখি, সেই প্রেম ভালোবাসা থেকে আসল যে প্রেম সেটা কিন্তু অনেক আলাদা। তো ইগো ডিজলভ হয়ে প্রেমে পরিণত হয়, আর ইগো ডিজলভ হলে আমরা ডুয়ালিটিটাকে বুঝতে পারি। তখন ডুয়ালিটি ডিজলভ হয়ে আমাদের মধ্যে যে কি বলবো, মানে একাত্মবাদ যেটা অমনি প্রেজেন্ট, সেটা আমরা বুঝতে পারি। তো তখন আমরা বুঝতে পারি অহম ব্রহ্মাস্মি। তখন আমরা বুঝতে পারি যখন আমরা ডুয়ালিটি থেকে বেরোতে পারি, যখন আমরা ইগো ডিজলভ করতে পারি, তখন সেই ইগোর এনার্জিটাই ডিজলভ হয়ে আসল প্রেমে পরিণত হয়। আর তখন আমরা সবার সাথে একাত্ম ফিল করতে পারি। তখন আমরা বুঝতে পারি অহম ব্রহ্মাস্মি কি। যারা বোঝে তারা বুঝবেন, যারা বুঝেন না তারাও বুঝে যাবেন যদি বোঝার ইচ্ছা থাকে। তো তখন আমরা বুঝতে পারি অহম ব্রহ্মাস্মি কি। কিন্তু এই যে মা কালীর যে পুজো হয়, কালীর রূপটার প্রয়োজন আছে আমাদের সবার। কেন কালী রূপের প্রয়োজন আছে? কালী রূপের প্রয়োজন আছে কারণ মানুষকে সমাজে ওভারলি ইউজ করা হচ্ছে। যারা ধরুন ভালো মানুষ, আমরা যাদেরকে বলি না, তো যারা ভালো মানুষ তারা বেশি মানুষকে দিয়ে দিচ্ছে, অনেক বেশি দিতে দিতে সে নিজে শোষিত হতে হতে সে তলানিতে গিয়ে ঠেকেছে। মানে সে তার এমন অবস্থা, সে নিজে ভালো থাকতে আর পারছে না।
সে ধরুন কেউ বেশি কেয়ার করছে, তো সে যখন সে কেয়ার করছে, সে বেশি ভালোবাসা দিচ্ছে, সে বেশি নার্চারিং করছে, তো তাকে বেশি সমাজ শোষণ করে। এই জন্য মা কালী দরকার। কেননা এই যে ভালোবাসা, প্রেম, নার্চার করা, মমতাময়ী যে রূপগুলো, এগুলো সব মা পার্বতীর রূপ। আমরা সবাই জানি যে যেটা আমাদের মাইথোলজিতে বলছে যে মা পার্বতী প্রয়োজনে মা কালীর রূপ নিয়েছিল। কেন? কারণ তার তখন নিজের যে নমনীয় যে গুণগুলো, যেমন নার্চারিং, প্রেম, ধৈর্য, সহ্য, এইগুলোকে তখন প্রোটেকশন দেওয়ার প্রয়োজন ছিল। যে না, এনাফ, আমি আর সহ্য করব না, আমি আর নিজেকে ওভার ইউজ হতে দেব না। তখন মা কালীর ট্রান্সফরমেশন হয় মা পার্বতী থেকে। তো আমাদেরও জীবনে কখনো নমনীয় এনার্জিগুলোকে ধারণ করতে হয়, কিন্তু সেই এনার্জিগুলো যাতে ওভারলি ইউজ না হয়ে যায়, তার জন্য মা কালীর এনার্জিকে নিজেদের মধ্যে ধারণ করতে হয়। সেগুলো কিভাবে দেব? না, প্রোটেকশনের মাধ্যমে, বাউন্ডারির মাধ্যমে, যে আমি কতটা দেব অন্যকে, কতটা ভালোবাসা দেব, কতটা নিজেকে শোষণ করতে দেব, কতটা আমি অন্যের জন্য করব নিজের ক্ষতি করে, সেগুলো আমি বুঝে করব। আমি কখনো নিজের ক্ষতি করব না। যখন আমরা মা কালীর এনার্জিকে নিজের মধ্যে ধারণ করি, তখন আমরা অন্যের সাথে সাথে নিজেকেও প্রোটেক্ট করি। তখন আমরা বুঝি যে এর বেশি যদি আমি ভালোবাসা দিয়ে ফেলি তাহলে সেটা নষ্ট হবে, এর বেশি যদি আমি নার্চারিং করি তাহলে আমার নিজেকে নার্চারিং করা হবে না। কিন্তু মা কালী আমাদেরকে প্রোটেকশন দিতে শেখায়। ওই জন্যই খড়গ থাকে না যে একদম কেটে ফেলো, ক্লিন। অ্যাকচুয়ালি খড়গ থাকে মায়ের হাতে। আমার মনে হয় যে উনি ব্রেক ডাউন করছে, যে আমাদের যে চেন চলতে থাকে না, ডিএনএতে আমাদের প্যাটার্ন চলতে থাকে নেগেটিভিটির, সেই প্যাটার্নকে ব্রেক ডাউন করার জন্যই মা খড়গ দেখাচ্ছে যে যখন তুমি নেগেটিভিটির প্যাটার্নকে তুমি ভাঙছো, সেটা একেবারে উৎখাত হয়ে যাচ্ছে, সেই গলা আর দেহতে লাগে না, তাই তো মা যখন গলা কাটে খড়গ দিয়ে। তো প্যাটার্ন চেঞ্জ করা, যে নেগেটিভ শ্যাডোটাকে আমরা ডিজলভ করে দিলাম, তো সেটা ডিজলভ হয়ে গেল। কিসে গেল? আমার মা পার্বতীর গুণেই যাবে। সেটা হচ্ছে প্রেম, আর সেটা হচ্ছে একাত্ম ফিল করা সবার সাথে। মা এটাই বলতে চাইছে, এইটুকু আমার মনে হয়। নমস্কার, ভালো করে পুজো কাটাবেন। আজ আসি।